আগামী দিনে পুরো বাংলাদেশকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে শিবির। তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় ব্যক্তিত্ব যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড মির্জা গালিব। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্র শিবিরের সভাপতিও ছিলেন। শনিবার সকালে তার ভেরিফাইড ফেসবুক আইডি থেকে ছাত্র শিবিরের প্রশংসা করে একটি পোস্ট করেছেন, যা আমাদের পাঠকদের জন্য তুলে ধরা হল। ড গালিব বলেন, ছাত্র শিবিরের হাত ধরে এখন বাংলাদেশে যে ইসলামপন্থী ও ডানপন্থী তরুণ জেনারেশনের অগ্রযাত্রা শুরু হয়েছে, তাদের মধ্যে কয়েকটা অসাধারণ গুণাবলী আছে। প্রথমত, এরা রাজনীতি আর সিরিয়াস পড়াশোনা এই দুইটাকে একসাথে ধারণ করতে পারে। সাংগঠনিক দক্ষতার পাশাপাশি এদের অনেকেই ক্লাসের টপার। নিয়মিত ছাত্র এবং ভালো ছাত্র হওয়ার কারণে একদিকে তাদের আচার ব্যবহার এবং রাজনৈতিক আচরণে এক ধরনের ভদ্রতা বোধ আছে, আবার এর সাথে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের যে একাডেমিক আকাঙ্ক্ষা, সেটাও তারা ভালো বোঝে। দ্বিতীয়ত, এরা সৎ। জুলাইয়ের পরে আমরা অনেক তরুণকে লাইফস্টাইল পরিবর্তন করতে দুর্নীতিতে জড়িয়ে পড়তে দেখেছি, কিন্তু শিবিরের এই জেনারেশন সাংগঠনিক সিস্টেমের মধ্যেই এক ধরনের পাবলিক কিন্তু সিম্পল লাইফে অভ্যস্ত। ফলে হঠাৎ করে কিছু অতিরিক্ত ক্ষমতা, জনপ্রিয়তা আর টাকা দেখলেই এদের মাথা বিগড়ে যায় না। তৃতীয়ত, এদের বিশ্ববিদ্যালয় নিয়ে, দেশ নিয়ে ভিশনারি চিন্তা আছে। জুলাইয়ের পরে শিবির ছাত্রছাত্রীদের জন্য অনেকগুলো অসাধারণ কাজ করেছে। এই কাজগুলো শুধু বিশেষ সময় বা নির্বাচন সামনে রেখে করা না। A+ সংবর্ধনা, ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম, সায়েন্স ফেস্টিভ্যাল, মেধাবী ছাত্রছাত্রীদের স্কলারশিপ দেওয়া, বিতর্ক প্রতিযোগিতা, এইগুলো শিবিরের নিয়মিত কাজ। চতুর্থত, এরা সবাইকে নিয়ে দেশের জন্য কাজ করতে চায়। বিভাজন তৈরি করে দেশকে পিছিয়ে নেওয়ার পরিবর্তে জাতীয় ঐক্যের মাধ্যমে সামনে এগিয়ে নিয়ে যাওয়াই এদের টার্গেট। আর সবার উপরে এরা তাওহিদবাদী। বাংলাদেশি মুসলমানদের আল্লাহর উপর বিশ্বাসের জায়গা থেকে যে স্বাতন্ত্র্য, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আগ্রাসন থেকে রক্ষা করার যে কর্তব্যবোধ, সেখানে এরা আপোষহীন। জুলাইয়ের মধ্য দিয়ে এই জেনারেশনের যে নেতৃত্ব সামনে এসেছে, এই নেতৃত্ব শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস না, বরং আগামী দিনে পুরো বাংলাদেশকে বদলে দেওয়ার সামর্থ্য রাখে। সততা, যোগ্যতা, ভিশন আর মধ্যপন্থার সংমিশ্রণে এই জেনারেশন ইউনিক। আমাদের ছাত্রজীবনে আমরা ধারণা করেছিলাম এই দেশে একটা তরুণ প্রজন্ম নেতৃত্বে আসবে। সেই প্রজন্ম এখন আসছে। আজ থেকে ২০ বছর পরে ইনশাল্লাহ এই প্রজন্মের হাত দিয়ে আমরা একটা বদলে যাওয়া বাংলাদেশ দেখব, যেই বাংলাদেশ নিয়ে আমাদের সন্তানেরা গর্ব করতে পারবে। সাদিক, ফরহাদ, মহিউদ্দিনরা এই নতুন প্রজন্মের সিপাহসালার। ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে এই নেতৃত্ব সকল ছাত্র সমাজের হয়ে উঠবে। এরপর এরা একদিন দেশের হয়ে উঠবে। এই প্রজন্মের হাত ধরেই আসবে আমাদের ভবিষ্যৎ। এরাই গড়বে আগামী বাংলাদেশ, বাংলাদেশ ২.০